তুমি বাতি যা আইতাছি ওয়ালাইকুম আসসালাম এবারে কথা হইতেছি সাথে বন্ধ চাচা বয়স তো কম হয়েছে না আব্বু বিয়ে না তোমার দ্বারা আইছি তোমার তো এলাকার নাম দাম আছে বিয়ে শাদী করা তুমি যদি একটা বউ দেখতা বিয়ে করা তোমার কোনো চিন্তা না বাতি আমি আছি আচ্ছা চাচা তোমার ভরসা আছে দিক করতে আইছেন তোমার পান খাওয়ানোর লাগিয়া কিছু টেয়া দিতেছি আর বিষয়টা দিক চাচা হ্যাঁ বিষয় কোনো চিন্তা আচ্ছা আছি আলার ফলাই রে কোনো টিয়া দিল কি অবস্থা চাচা ভালো আছেন বাতি যা চাচা তো ভালোই আছি অনেক সন্তুষ্ট করবানি চাচা কথা কত দূর আসিল এই বয়স তো কম হয় নাই আল্লাহ দিলে বাতি যা বিয়ের শাদী তো কিছু করার দরকার আছে তোমার ছোট ভাই আইছিল আমাদের বিয়ের কথাবার্তা হয়ে গেছে কি কোন ছোট ভাই ছিল আচ্ছা যাক তাহলে আমার ছোট ভাই আমার মনের দুঃখটা বুঝলো ঘটকের কাছে আমার বিয়ের কথা কইলো যাক ভালোই আলহামদুলিল্লাহ তো আমার বিয়ের কথা কয়ে গেছে আমার ভাই না তোমার কথা তো কইছে না তোমার ছোট ভাইয়ের কথা কইছে কথাবার্তা কয়ে গেছে আমারে আবার কে বুঝে দিয়ে গেছে কি কইলেন চাচা আমি আমার বিয়ে করছি না আমার ছোট ভাই বিয়ে করবে আবার আমাদের টিয়া দিয়ে গেছে আচ্ছা আমি আজকে ভাই জেল হই এর বিষয়টা আমি দেখব ভাই আমার আগে বিয়ের কথা কয় আজকে আমি ভাই জেল হই আর বিষয়টা নিয়ে আমি আপনার লগে বলতে হইব আজকা কিতা বাবা ছোটবেলা বিয়ে করলে যাচ্ছে আমি বিয়ে দিলাম না এটা কোনটা কি কাজ ছোটবেলা বিয়ে করে লাগছে ঘটকের কাছে আমি গিয়েছি বিয়ে করতে আমরা বলা বলা ঘটকের কয়ে রাখছি কে টুল দিয়েছে ঘুষ দিয়েছে কি কাজ তুই আর আমি না গেছি তাহলে আমি ডাক দিয়ে একটা দিকে নাম আচ্ছা আগে তুই ডাক গেলে আমি ঘটকের আনা আজকে কি খেলতে ওই বেটা আজকে ঘটকের এই বিরাম দুইরা আমার বড় বলা বিয়ে না করা ছোট বলা হ্যালো ঘটক সাহেব আসসালামু আলাইকুম আমার বাড়ি দেখতে আম চাই একটু দরকার আছে আর তাড়াতাড়ি আয় ওয়ালাইকুম আসসালাম কি ভাই কি আইতাছি কি বলে আসসালামু আলাইকুম ভাই ক্লিয়ার রাখছেন ওয়ালাইকুম আসসালাম রাখছিলাম দেখতে দরকার আয়েন ঘটক সাহেব এলাই তো ডাক নাম ভালোই কামাইলেন তবে আপনার দেখতে সবই আমি আমার ছোট বলে আপনার কি বিয়ে শাদির কথা বলে কি কইছি বলে এটা হাসানি না কিছু কয় নাই কি কোন কিছু কয় নাই আমার বড় বলা কইলো বলে বিয়ে শাদির কথা কয় আবার কি আমি এটা কি হাসানি বুঝতে তো কইছে না কি কোন বুঝতে কইছে না আপনি যে ডাকেন আপনি লই আনতে যান ও আমি এমন ডাকতাছি লই আনতে আমরা এমন ডাকছি আমি ফোন দি আমি আমার বলার কল দিছি রাই কল দেন না দিয়া না কি কইছে না কইছে এটা আমি বোমা নেব হ্যাঁ হ্যাঁ বাপ পাইছি আরে পাইছি হ্যাঁ আনতাছি রাখেন বিয়ে করবো লাগে আমার কাছে বলে বিয়ে করবো আপনারে ঘটনা তো আছে বিয়ের কথা কি লাগে পাতি ভালো আছে বাড়ি নোয়াখালী
ভালো হবে। আচ্ছা কালকে দেখতেছি শরীফের মা আর কি করি তোমরা তো বল বিয়ের বয়স হয়ে রয়েছে আমি কি কও বিয়ে দিয়ে দিলাম না শুরু করি এবারে তোমার ছোটদা আমার ফিরে বলছে ঘটকের রায় কইছি বলে আমার বিয়ে করেছে এনে সমাজের ভেজা লাগলাম আমি ভেজা সমাধান করে আইছি এখন 3টা দিন ধরে বিয়ে দিয়ে দিলাম কি গো তুমি শরীফের আগে বিয়ে দিলে তুমি এটাতে রাজি দাও বিয়ে লাগছে ঘটকের লোক আমি জল যায় কথাটা বলবো Few moments later. রিপোর্টার স্যার কি খবর আপনি ভালো। আগে যে সাধু দেন দুইটা ওই ওলা বড়টা তো বিয়ে দম লাগে এখন কি মায়েরা কেমন মাইয়া তো আছে ভালো, নোয়াখালী জেলা বাড়ি। মাইয়া এখন কলেজে পড়ে। ভালো লাগে হ্যাঁ, না তো তো আপনি জান দেবেন ছবি আছে, দেখান যাবো। আজকে জানা মোবাইল ভাড়াতে নি ভাড়া দেয়া তারপর আমরা যাবে জানাম এখন তাহলে চলেন মাগলা যায় ঘরে যায় আলাপ করি। আচ্ছা চলেন চলেন। Few moments later. হ্যাঁ দেন বয়েন বয়েন আপনি তুমি মা গড়গড় তো আনছি মায়া দেখবেনি তুমি জি, তো তাহলে মায়ের একটু দেন দেব মোবাইলটা দে, করেন দেন। মাইয়া দেখতে কিন্তু সেই ভালো বংশের মেয়ে, সে টাকার অভাব নেই। ভালো হইলে ভালো কি হবে তুমি রাজি আচ্ছা আর কি তাইলে মায়ের বাড়ির খবর পাঠান কোন তারিখে বিয়ে টিয়ে দিব ওটির প্রস্তাব উল্লায় তারপর জানেন তাইলে বিয়ে বিয়ে এই শুক্রবারে দিয়ে এলাম ঠিক আছে কোনো চিন্তা করেন, আমি বিয়ে ঠিক করে দেবো। আচ্ছা আমি যেহেতু ঠিক করে লাগবেন এটা আমি সবাই জানি তারপরে একটু ভালো দেখে দিয়ে যেহেতু মায়েরা একটু ভালো হয় ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে। মেয়ে দেখতে কিন্তু সেই টাকা পয়সা তাদের অভাব নেই। টাকা পয়সা নিয়ে চিন্তা করা লাগবে না তবে তাহলে কি সামনে শুক্রবারে ফাইনাল ঠিক আছে তুমি ফাইনাল।